অনুব্রতার কলমে গল্প ব্যাকটাচের তৃতীয় এবং শেষ পর্ব। সারা দুপুর যে কিভাবে গড়িয়ে সন্ধে হয়ে এলো তা কেউ যেন বুঝতেই পারল না। রান্না খাওয়া সবই প্রায় বন্ধ। কাজের মাসি জোর করে অল্প একটু খাইয়ে দিয়ে গেছে তুলিকে। পর্ণা গরম জল করে সাবান মাখিয়ে তুলিকে চান করায়। চান করাতে করাতে বলে, মা গো, এই দেখ তোর শরীরের সব নোংরা আমি ধুইয়ে দিচ্ছি। মারে, ওগুলো কাদা। কাদা লাগলে যেমন আমরা জায়গাটা ধুয়ে ফেলি, তেমনি শরীরের এই কাদাগুলোও ধুয়ে ফেলতে হয়। কিছু হয়নি মা, সব ঠিক হয়ে যাবে। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। পর্ণা বুকের মধ্যে মেয়েকে জড়িয়ে ধরে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। মেয়েটা মাঝে মাঝে আঁতকে আঁতকে উঠছিল। হঠাৎ বেলের আওয়াজে ধর্মড়িয়ে উঠে বসে সে। চারিদিকে অন্ধকার। এক মুহূর্তে পর্ণার মনে হলো সে যেন কোনো এক অজানা বাড়িতে বসে আছে। এ গভীর অন্ধকারে বসে নিমেষে বুকের ভেতরটা তার হাহাকার করে ওঠে। নিঃশব্দে দু চোখ ভেসে যায় চোখের জলে। পাশের ঘর থেকে অমিত এসে ড্রয়িংয়ের আলো জ্বালে। কষ্ট হয় সে আলোয়। মনে হয় এই অন্ধকারেই লুকোনো থাক চরম লজ্জা। মিনিট পাঁচেক পরে অমিত এসে দাঁড়ায় ঘরে। ভীষণ ঠান্ডা গলায় বলে, পর্ণাকে একবার উঠে এসো এক্ষুনি। পর্ণা জোর করে নিজেকে নামায় বিছানা থেকে। ড্রয়িংয়ে এসে দাঁড়ায় সে। অমিত পর্ণার দিকে তাকিয়ে চাপা গলায় বলে, পর্ণা, প্রণবেশবাবু মারা গেছেন হার্ট অ্যাটাকে। পর্ণা প্রায় আর্তনাদ করে ওঠে। কি বলছো? অমিত বলে, প্লিজ চেঁচিও না, তুলি জেগে উঠবে। পর্ণা ধপ করে বসে পড়ে সোফায়। এরপর কেটে গেছে 1 সপ্তাহ। থানা, পুলিশ, পাড়া প্রতিবেশী প্রশ্নের পরে প্রশ্নে জর্জরিত হয়ে উঠল তাদের জীবন। এই কদিনে তুলি যেন কত বড় হয়ে গেল। চুপ করে বসে থাকে, ঘর থেকে বেরোতে চায় না। দাদা ভাই আদর করতে এলে হাতটা সরিয়ে দিয়ে উঠে পড়ে। দেখতে দেখতে প্রায় দিন 15 কেটে গেল। সব কিছু স্বাভাবিক করার জন্য মেয়েকে আবার স্কুলে পাঠালো পর্ণা। লক্ষ্য করলো প্রথম দিন স্কুল থেকে ফিরে তুলিকে পর্ণা যেই জিজ্ঞেস করলো, কিরে কেমন কাটলো আজ স্কুলে, তুলি উঠে চলে গেল সেখান থেকে। পরের দিনও একই রকম মেয়ে, কথা বলতেই চায় না। তৃতীয় দিনে সকালে উঠে বেঁকে বসলো সে। আজ কিছুতেই স্কুলে যাবে না। কিছুতেই বলতে চায় না কেন যাবে না। দাদা ভাইয়ের নির্দেশ, কেউ কিছু বলবে না ওকে। যদি স্কুলে যেতে ইচ্ছে না করে তো যাবে না। পরের দিন, তারপরের দিন, তারপরের দিন তুলি নির্বিকার। স্কুল যাওয়ার কথা বললেই বলে, আমি যাব না, আমার ভালো লাগছে না। তবে কি মনের গভীরে ওর কোথাও এমন আঘাত লেগেছে যে ও কোথাও যেতে চাইছে না? অমিত নামকরা এক সাইকিয়াট্রিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিল। সকালবেলা যেই তুলিকে পর্ণা বলল, আজ আমরা একজন ডাক্তারের কাছে যাব বুঝলি, তারপর ওখান থেকে বেরিয়ে ডিনার করে বাড়ি ফিরবো। বাইরে খেতে তুলি ভীষণ ভালোবাসে। অন্য সময় হলে লাফাতো। আজ বেঁকে বসলো। প্রশ্নের পর প্রশ্ন। কেন ডাক্তারের কাছে যাব? আমার তো কোনো অসুখ করেনি মা। পর্ণা তার মাথায় হাত বুলিয়ে আদর করে বোঝাতে চেষ্টা করে, মা রে, তোর স্কুলে যেতে ইচ্ছে করছে না তো, তাই একবার ডাক্তার তোকে চেক আপ করবে কেন এমন হচ্ছে। চিৎকার করে ওঠে তুলি, না মা, আমি কোথাও যাব না। ওরা ঠিক বলেছে, তুমি আমাকে এবার পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে। ওই ডাক্তারটা অনেক ওষুধ দেবে আর আমি ঘুমিয়ে থাকবো, শুধু ঘুমিয়ে থাকবো। তারপর ছুটে পর্ণার বুকে মাথা গুজে কাঁদতে থাকে, মা প্লিজ আমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেও না মা, আমি সব ভুলে যাব, একটু সময় দাও আর আমাকে দূরে কোথাও নতুন স্কুলে ভর্তি করে দাও, যেখানে কেউ জানবে না কোনো কিছু। আমি যাব না এই স্কুলে মা, আমি যাব না, কোনো দিনও যাব না। পর্ণা বোবা হয়ে যায়। অমিত খুব শান্ত গলায় বলে, ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না মা, আমি তোকে স্কুল বদলে দেব, তুই কাঁদিস না, কিছু হয়নি, এটা একটা দুঃস্বপ্ন, তোকে যে ভুলতেই হবে। দুপুরবেলা খাওয়ার পর তুলি যখন পর্ণার কোলের কাছ ঘেঁষে শুয়েছে, পর্ণা মেয়েকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোর বন্ধুদের জন্য তোর মন খারাপ করবে না? ছিটকে সরে যায় তুলি। শক্ত গলায় বলে, করবে না, একটুও করবে না। পর্ণার আর সাহস হয় না জিজ্ঞেস করতে যে কেন তার মন খারাপ করবে না। মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর বড্ড অস্থির লাগে তার। গুটি গুটি পায়ে উঠে আসে তুলির পড়ার ঘরে। টেবিলের ওপর মেয়ের একগাল হাসির ছবিটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসে তার। ছবিটা হাতে নিয়ে ধুলো লাগে হাতে।
কদিন নানান ঝামেলায় বাড়িঘরদোর সব অগোছালো হয়ে আছে। ড্রয়ারের মধ্যে থেকে ঝাড়ামোছা করার কাপড়টা বের করতে গিয়ে দেখে একটা ডায়েরি। মনে পড়ে যায় এবছর প্রথমই তুলি তার দাদা ভাইয়ের কাছ থেকে একটা ডায়েরি চেয়েছিল, প্রতিদিনের দিনলিপি লিখবে বলে। এটা তো সেটাই। ডায়েরিটা হাতে নিয়ে দেখে বেশ কিছুদিনের দিনলিপি ওর মতো করে ও ইংরেজিতে লিখেছে। শুধু সেই অঘটন ঘটার দিন থেকে ডায়েরির পাতাগুলো হিজিবিজি কাটাকুটিতে ভর্তি। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ চোখ পড়ল একটা চিরকুটে। কাঁচা হাতে লেখা একটা চিরকুট। ডিয়ার সোমদত্তা, so many times I told you that I love you. Now you accept it, otherwise I will tell to teachers and all students that what happened with you. সৌপর্ণ। পর্ণা ডায়েরিটা হাতে ধরে নিথর হয়ে বসে রইল। তার মনে পড়ে গেল সেই অভিশপ্ত দিনটার কথা। মাধ্যমিক পরীক্ষার পর আর প্রায় 10 দিন মাত্র বাকি। বিকেল বেলায় বাবার দুঃসম্পর্কের এক ভাই, তাদের সবার প্রিয় নিশি কাকু এসে হাজির। আর মাত্র 10টা দিন বাকি মাধ্যমিক পরীক্ষা। নিশি কাকু এলেই খুব হাসাতো আর সকলকে নকল করতে পারত যে সে এলেই বাড়ি যেন খুশির মহল্লা হয়ে উঠত। পর্ণার ফেভারেট কাকু, আর পড়ার পরীক্ষার চাপে একটু রিল্যাক্স হবে ভেবে পর্ণা তো খুব খুশি। পর্ণা যখন পড়ছিল, কাকু তার পড়ার ঘরে ঢুকে বলল, আমি আজ থাকবো জানিস। তা শুনে পর্ণার আনন্দ দেখে কে। পর্ণার মাথায় হাত দিয়ে একটু আদর করে কাকু বলল, পড়ে নে মন দিয়ে, খেতে বসে কথা হবে। তারপর ওর বইয়ের তাকে বইগুলো নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে চলে গেল। তখন পর্ণা অনেক রাত অবধি পড়তো। খেতে বসে খুব মজা হলো সেদিন। কাকুর সাথে নানা রকম কথা হলো। বেশ ফ্রেশ মনে সে আবার রাতে পড়তে বসলো। পাশের ঘরে তার দাদার সাথে কাকু ঘুমোতে গেল। একটা অঙ্ক কিছুতেই হচ্ছিল না সেদিন। জেদ চেপে গেল তার, করেই ছাড়বে। অঙ্কটা করতে করতে অনেক রাত হয়ে গেছে। তখন প্রায় 2:45 মতন বাজে। সে বিছানায় গিয়ে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মনে হলো তার গায়ের ফ্রকটা কেউ হাত দিয়ে তুলছে। অঘরে ঘুমোচ্ছিল। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ভাবল স্বপ্ন দেখছিল বোধহয়। পাশ ফিরে শুল সে। সবে আবার ঘুমটা ধরেছে বুঝতে পারলো একটা হাত তার পেট থেকে ওপরের দিকে উঠে আসছে। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠে বসে সে। সারা শরীর ভয়ে হিম হয়ে গেছে। একটা লোক বসে আছে তার বিছানায়। একে তো রাত জেগে পড়া, তারপর ঘুমন্ত অবস্থায় তার মাথা কাজ করছিল না। মশারি খুলে এক দৌড়ে এসে লাইটটা জ্বালায় সে। আর প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা হয় তার। তার খাটের মধ্যে তখনও বসে আছে লোকটা। আর যে বসে আছে সে লোকটা আর কেউ নয়, তার প্রিয় নিশি কাকু। বুক ফেটে কান্না আসছিল তার। নিজেকে সামলে নিয়ে জোর গলায় শুধু বলেছিল, যাও তুমি ও ঘরে। লোকটা হিস হিস করে বলে উঠেছিল, আমার কাছে তোর প্রেমপত্র আছে, কার সাথে প্রেম করছিস বাড়িতে সবাইকে বলে দেব। অতৃপ্ত বাসনায় চোখ মুখ থেকে ঠিকরে বেরোচ্ছিল তার হিংস্র নোংরা প্রবৃত্তি। পর্ণার মাথা ঠিক রাখতে পারেনি। চিৎকার করে বলে উঠেছিল, এক্ষুনি চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাকবো আমি, তোমার নোংরামো ফাঁস করে দেবো সবার কাছে। তাচ্ছিল্যের হাসি হেসে লোকটা বলে উঠেছিল, ডাক তুই, সবাই এলে আমি বলবো তুই আমাকে একটা অঙ্ক করে দিতে ডেকেছিস। পর্ণা ভয় পেয়ে যায় আর দরজা খুলে দৌড়ে গিয়ে মায়ের ঘরের দরজা খুলে ঠাকুরের সামনে চেয়ারটায় বসে পড়ে। সারা রাত মায়ের একটা কাপড় আলনা থেকে নিয়ে গায়ে ঢেকে জবুথবু হয়ে সে বসেছিল। মশার কামড়েও তার যেন কোনো হুঁশ ছিল না। দু চোখ বেয়ে অঘরে জল পড়ছিল। তার প্রিয় নিশি কাকু এত এত বাজে লোক। ঘুম ভাঙে মায়ের ডাকে। এই মামুন, তুই এখানে ঘুমোচ্ছিস কেন? কি হয়েছে তোর? ভয় পেয়েছিস? আমার কাছে গিয়ে তো শুতে পারতিস। সকাল হয়েছে, চারিদিকের আলোয় তার যেন কিছুই মনে পড়ছিল না। বোকার মতো মায়ের দিকে তাকিয়েছিল সে। মা বলল, তোকে তোর নিশি কাকু বলে দিতে বলল যে তোর বইয়ের মধ্যেই তোর কোশ্চেন আনসারটা রেখে গেছে আর তোর পরীক্ষার জন্য গুড লাক বলে দিতে বলেছে। পর্ণা কোনো উত্তর না দিয়ে সোজা গিয়ে ঢুকেছিল বাথরুমে। জলের ধারায় নিজের গা ঘিন ঘিন করা অবস্থাটা মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু মাকে কখনো বলে উঠতে পারেনি সেই বিভৎস পরিস্থিতির কথা। না, সে আজও পারেনি। কিন্তু মনে মনে ভেবেছিল নিজের মেয়ের জীবনে কোনো বিপদ সে আসতে দেবে না। চোখ দিয়ে আঁকলে রেখেছিল তার রাজকন্যে তুলিকে।
কিন্তু পারল কই। বিকৃতকামী লোভী চরিত্ররা যুগে যুগে নরকের কীট হয়ে ঠিক থেকেই যায় জীবনে। আজ এত বছরের ঘটনা সে ভুলতে পারেনি এখনো। তাহলে তুলি এইটুকু মেয়ে কি করে ভুলবে এ যন্ত্রণা? ঈশ্বর শক্তি দাও ওকে, ভুলিয়ে দাও সব কিছু, বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সে। কিছু মুহূর্ত পরেই নরম কচি হাত দুটো তার গলা জড়িয়ে ধরে। পর্ণা কোলে টেনে নেয় তুলিকে। তুলি স্বাভাবিক গলায় বলে, মা, আমি মার্শাল আর্ট শিখব, তুমি যত তাড়াতাড়ি পারো আমায় ভর্তি করে দাও। তারপর পর্ণাকে জড়িয়ে ধরে বসে থাকে। মায়ের চোখের জলে বুক ভেসে যায় মেয়ের। ব্যাকটাচ গল্পটি শেষ হলো। চরিত্রের নামগুলো কিন্তু সবই কাল্পনিক। আমার এই গল্প লেখার একটাই উদ্দেশ্য, আমরা চাইলেও সমাজে বিকৃতকামী মানুষদের মানসিকতার পরিবর্তন করতে পারবো না, কিন্তু যেটা পারবো সেটা হলো ভেতর থেকে শিশুদের শক্ত করে তৈরি করতে পারবো, আর তাদের খুব কাছের বন্ধু হয়ে উঠতে পারবো। আমাদের প্রিয় সন্তান যেন কোনোভাবে বিপদের মধ্যে না পড়ে, তার জন্য সব সময় চোখ কান খোলা রাখতে হবে। আর হ্যাঁ, যতই কাছের মানুষ হোক না কেন, তাদের কাছে নিজের প্রিয় সন্তানকে ছেড়ে দেওয়ার আগে একবার ভাববেন, আপনার সন্তানটি বিপদহীন হয়ে থাকতে পারে তো তার কাছে। মা বাবা যদি সন্তানের ভালো বন্ধু হয়ে ওঠে, তাহলে এরকম অনেক বিপদের থেকে বেঁচে যাবে আমাদের প্রিয় সন্তানরা। সারা জীবন বইতে হবে না এ কঠিন যন্ত্রণাকে। কম বেশি সব মেয়েরই জীবনে ব্যাকটাচের বিপদ নেমে আসে, কিন্তু সে বলে উঠতে পারে না। তাই আমরা যেন নতুন প্রজন্মকে শেখাই, এই সব মুখোশধারী নর্দমার কীটগুলোর মুখোশ খুলে দেওয়াই উচিত, যাতে তারা বুক ফুলিয়ে ঘুরে না বেড়ায়। আমাদের সন্তানদের রক্ষা করাই আমাদের সর্বপ্রথম কর্তব্য।